আজকের ভিডিওটা শুধুই ভিউজের জন্য বানাচ্ছি। আমি জানি তুমি ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানাও, কিন্তু আমি ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি না। আমি আজকে ভিডিও বানাচ্ছি তোমার পিছনে আঙ্গুল দিবার জন্য। ওহ সরি, পিছনে তো আঙ্গুল দেওয়া যাবে না, কারণ পিছনে তো হাগু আছে, লেগে যাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কুখ্যাত রোস্টার। সে এখন উমরকে করতেছে ব্যঙ্গ, তাই পোলাপাইন তার নাম দিয়েছে লিঙ্গ ছাড়া সিংহ। উমরান ফায়ার তার ইউটিউবে ফানি ভিডিওর মাধ্যমে কাপল ব্লগার এবং টিকটকারদের রোস্ট করে থাকে, আর এসব ভিডিও রিয়েকশন দিয়ে ফারাবি হয়ে গিয়েছে একজন বড় রোস্টার। যদিও আমি ফারাবির মতো বড় রোস্টার হতে পারি নাই, তাতেও আমার মনে কিছু আসে যায় না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি মনে মনে নিজেকে অনেক বড় রোস্টার মনে করি। বাস্তবে বড় রোস্টার হতে না পারলেও কল্পনাতে তো বড় রোস্টার হওয়া যায়, যেমন আমি। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখে নামটা নাকি আমার দেওয়া। এখন ঘটনা হচ্ছে উমরান ফায়ার বলেছে বউ ব্যবসায়ী নামটা নাকি সে দিয়েছে। এই কথাটা ফারাবি মানতে পারলো না, ফারাবি তো দিশেহারা। ঠিক বলেছো। ওয়েট এখন ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড। উমরান ফায়ারের কথাটা ডাইরেক্ট বুলেটের মতো ফারাবির বুকে লাগলো, আর ফারাবির সাথে সাথে পাগল হয়ে গেল। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে রাখে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? ব্লগারদেরকে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা না খাইলে এরকম কথা। তুমি ঠিকই বলেছো ফারাবি, যেমন তুমি শুকনো পাতা খেয়ে এখন এখানে এসে কথা বলো। আসলে তোমার স্বভাবটা এত খারাপ আমি আগে জানতাম না। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তোমার মনে যে এত হিংসা আমার আগে জানা ছিল না। আচ্ছা, ভিডিওটা যে জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি? ও ভিডিও কেন বানাচ্ছ তুমি নিজে ভুলে গিয়েছো? সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। তোমার ভিডিওতে আগের মতো ভিউজ হচ্ছে না, তোমার মাথার তার ছিঁড়ে গিয়েছে। এখন যদি উমরকে গুতে দিয়ে কিছু ভিউজ পাওয়া যায়, বন্ধ হবে না তো? এইভাবে দেওয়া উচিত। বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড। ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? স্বাভাবিক, বলতেই পারে। যেমন আমিও বলি ভালো মানুষকে সবাই সম্মান করে, কিন্তু আমি এটা বলি না উমর খুব ভালো। আমি উমরকে পছন্দ করি না, কারণ উমর তার বোনের জামাই আমাকে বানাতে চায়, যদিও আমি রাজি না। নাউজুবিল্লাহ, এই সাহসটা কে দিয়েছে? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? আমি জানি তোর অনেক সাহস, অনেক শক্তি, যাকে বলে সাহসে বুক কাঁপে। ওমরকে নিয়ে 2টা ভিডিও করলি আর 2টা ভিডিও ডিলিট করে দিলি, এত সাহস? স্বামী স্ত্রী নাচানাচি করে, এটাকে আমরা কাপড় ব্লগার বলি, যাকে বলে বউ ব্যবসায়ী। ছেলে মেয়ে একসাথে টিকটক করে, তাকেও আমরা ঘৃণা করি। আর ফারাবি সবসময় কাপল ব্লগার এবং টিকটকারদের রোস্ট করে আসতেছে। শুধু ফারাবি না, আমাদের কথা অনুযায়ী এরা সবচেয়ে খারাপ, কাপল ব্লগাররা আর টিকটকাররা। কিন্তু ফারাবি এখন কিভাবে গান সাপোর্ট করে, বলতেছে গানটা নাকি খুব ভালো লেগেছে। গানটা কিন্তু আসলে শুনতে ভাল লাগছে। ফ্রাঙ্কিং এর এই একটা মেয়ে যার অভিনয় আমার ভালো লাগে। মেয়েটার অভিনয় খুব ভালো লাগে। আর ওইখানে কাপড় ব্লগাররা কি করছে, ওরা তো অভিনয় করে, ওদের অভিনয় কি ভালো লাগে না? ওরা তো হালাল ভাবে বিয়ে করে স্বামী স্ত্রী ভিডিও করে, ওরা গুনাহ করে। আর তুমি যাদের কথা বলতেছো তারা গুনাহ করে। ওরা যেমন স্বামী স্ত্রী ভিডিও করে, আমরা পছন্দ করি না। আর তুমি যে গানকে সাপোর্ট করতেছো, তারা তো বিয়ে না করে ছেলে মেয়ে একসাথে গলাগলি করতেছে। কোনটাকে সাপোর্ট করো? বিয়ে ছাড়া ডলাডলি আর হক বিবাহিত ছেলে মেয়ে। যাই বলো, তোর মাথা কি কিছু আছে? আমার সেটা মনে হয় না। বিয়ে বাড়িতে কিন্তু এই গানটা ভালোই লাগবে। বিয়ে বাড়িতে কোন গান ভালো লাগবে ওইটা তুমি পছন্দ করে দাও। আর কাপল ব্লগাররা একসাথে নাচানাচি করলেও ওদের দোষ। আমার হিসেবে যারা বিবাহিত কাপল ব্লগার, তারা কিন্তু হাল স্বামী স্ত্রী, তারা যে একসাথে ভিডিও করে তারা হচ্ছে চোর। আর যারা বিয়ে ছাড়া ছেলে মেয়ে একসাথে জড়াজড়ি করে ভিডিও করে, তাদেরকে বলা যায় ডাকাত। আর ফারাবি সবসময় চোরকে নিয়ে পড়ে থাকে, ডাকাতদের বুকে তুলে নেয়। খুব ভালো শিক্ষা দিয়েছে মা বাবা। আমি মনে করি বাংলাদেশে যত কাপল ব্লগাররা আছে, ফারাবির থেকে 1000 গুণই ভালো। সঠিক বলেছেন। সুদ খাওয়া আর সুদ দেওয়া দুটাই কিন্তু একই অপরাধ।
স্বামী স্ত্রী কাপল ব্লগারদের কথা আমি এখন বলতেছি না, ওরা কিন্তু হালাল স্বামী স্ত্রী একসাথে ভিডিও করতে পারে, যদিও এটা গুনাহ। কিন্তু বিয়ে ছাড়া যেসব ছেলে মেয়ে জড়াজড়ি করে ওদেরকে সাপোর্ট করা আর ওদের মতো হওয়া একই কথা। যেমন ফারাবি, সেই কারণে আমি বলেছি ফারাবির থেকে কাপল ব্লগাররা অনেক ভালো। আসলে আমি আগেও ফারাবিকে পছন্দ করতাম না, কারণ আমি জানি ফারাবি হচ্ছে একটা নষ্ট। অনেকে আমাকে বলে ভাই তুমি ফারাবিকে নিয়ে কথা বলো না, ফারাবির 8 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তোমার তো মাত্র 500 সাবস্ক্রাইবার। আমি বলি কি ভাই, সাবস্ক্রাইব তো হিরো আলমেরও আছে। আমি তোমাদের হিরো আলম। রোস্ট ভিডিও করলে যেমন বড় রোস্টার হওয়া যায় না, যেমন তুমি, তেমনি ভাবে গান গাইলে যে বড় গায়ক হওয়া যায় না, যেমন হিরো আলম। আমি তোমাদের হিরো আলম। আমি মনে করি হিরো আলম আর ফারাবি এই দুইজনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতেছি না। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। You don't have to be the last one standing.